এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই বাজার থেকে যখন আমরা মাছ কিনি, মাছ নিয়ে বাড়িতে আসতে একটু দেরি হলেই মাছ নরম হয়ে যায়। সেই মাছ আমরা খাই না, ফেলে দেই। তো আমি এখানে 1 কিলো মাছ কিনে নিলাম। মাছগুলো একটু নরম হয়ে গেছে, এগুলো এবার আমি সিদ্ধ করে নেব। মাছ সিদ্ধ করার জন্য এখানে আমি চুলায় পানি বসায় দিছি। 1 কাপ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আসসালামু আলাইকুম। পানি ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। ফুটন্ত পানিতে আমি মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ লো আঁচে জাল করে মাছগুলো আমি সিদ্ধ করে নেব। কিছুক্ষণ জাল করার পর মাছ আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি থেকে ছেঁকে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাছগুলো কাঁটা আলাদা করে নেব। এভাবে আমি সমস্ত মাছ তুলে কাঁটা ছড়ায় নেব। এখানে আমি কিছু উপকরণ রেডি করে নিলাম। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরে, সরষা, কাঁচামরিচ, লেবু পাতা আর সামান্য কিছু মুসুরি ডাল নিয়ে নিচ্ছি। এগুলো এবার আমি ব্লেন্ড করে নেব। পাশাপাশি আমি সামান্য কিছু পাকা তেঁতুল ভিজিয়ে নিলাম। তেঁতুল আমি পানির সাথে মিশিয়ে বীজগুলো আলাদা করে নেব। মাছের কাঁটা ছড়ানো কমপ্লিট হয়ে গেল। এদিকে চুলা আমি 1 কাপ তেল গরম করে নিছি। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে 2টা দারচিনি, এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ব্লেন্ড করে রাখা হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি কাঁটা ছড়ানো মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি সিদ্ধ করা মাছ আলাদা করার পর যে পানি ছিল সেটা রেখে দিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার আমি লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা দিলে মাছের ভিতরে যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা আর থাকবে না। আঁচটা লোতে রেখে কিছুক্ষণ জাল করে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পাশাপাশি আমি যে তেঁতুলের টকটা রেখে দিয়েছি সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ জাল করার পর মাছ আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু লেবু রস দিয়ে দিলাম। লেবু রস দিলে মাছের স্বাদটা দ্বিগুণ হয়। এইভাবে যদি আমরা সবাই নরম মাছের ভাঙা রেসিপি করে খাই, আশা করি মাছ মাংস চেয়েও বেশি সুস্বাদু হবে। এবার আমি উঠাই নেব। থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এভাবে সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা রুটি কিংবা ভাতের সাথে খেতে ভীষণ মজা।